দে রে বাদশা ভাই তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে। তুই এত রাতে কার তালা খুলবে গেছো? এই শয়তান আছে না নাই? এই গাইবান্ধার মুসলমান কথা করে আছে না নাই? মহিলা মানুষ হয় মাজারে গান গাও। পরুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? সুখে থাকলেও প্রশংসা করব কার? দুঃখে থাকলেও প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর ওই কালি দিয়ে আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মন খারাপ করছেন? তাহলে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। এজন্য জবান ছেড়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনাথা যে নবী আইয়ামে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা দু হাত তুলে দেখান তো দেখে। কি আপনারা বেজা? ও না বুঝে তুলেছেন। আমি ওয়াজ শুরু হওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে। ওয়াজ কি সত্যি শুনবেন? আমাকে কি দেখতে আসছেন? ওয়াজ শুনতে আসেন নাই? মনে করছেন এতদিন মোবাইলে শুনছি, আজকে একটু সরাসরি শুনবো। মাঝখান থেকে দুই একজন উঠপের চায়, আবার আমার সামনে দুই একজন ওঠে, এদিকে কি ওটা উঠি ব্যারাম আছে নাকি? এজন্য যারা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে জ্বালবেন। আমাদের বাংলাদেশে দুর্নীতি কম না বেশি? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে, এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আরো জোরে বলেন।
তবে একটি স্লোগান আমাদের দাদারা দিয়ে গেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বাবাও দিছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমরাও দিচ্ছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরেও জ্বালাইতে পারলাম না, জায়গা মতো জ্বালাইতে পারলাম না। কথা কন না কেন? ঘরে কি কোরআনের আলো আছে? কথা কয় না। ঘরেও জ্বলতেছে না, আবার জায়গা মতো জ্বলতেছে না। জায়গা মতো জ্বালাইতে পারলে তা ওই আলো দিয়ে পুরো দেশটা আলোকিত হতো। কথা বলেন ঠিক? এজন্য দাদা চেষ্টা করছে, জ্বলাইতে পারেনি, বাবা চেষ্টা করে জ্বলাইতে পারেনি। আমরা ঘরে না চেষ্টা করে জায়গা মতো চেষ্টা করি। কথা কন না কে? হ্যাঁ, জায়গা মতো জ্বালার লাগবে। কথা কন। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হিদায়াতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কোরআন দিয়ে ওয়াজ করলে কি লাভ? কাদের লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন থেকে আলোচনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তবে এই কোরআন হাদিসের কথা বড় হক কথা, সবার পেটে হজম, সবার পেটে হজম। মন খারাপ করেছেন আপনারা? যে জায়গায় বলে হুজুর একটু দেখে শুনে কথা বলেন, অনেক কষ্ট করে মাহফিলের অনুমতি নিতে হয়। আজকে আফসোস, পরিতাপের বিষয়, কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগে। কথা কন। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা বলতে গিয়ে মানুষের কাছে অনুমতি চাওয়া লাগে। দুঃখ রাখবো কোথায়? কথা বলেন। মন খারাপ করছেন? এমনি কি কয়, কারে দেখাবো মনের দুঃখ গো, নাকি কন? আজকে তাই চলতেছে ভাই, দুঃখ দেখানোর মতো কেউ নাই। কথা কন না কেন? সেজন্য তাদের বক্তব্য হলো, হুজুর দেখে শুনে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। আপনাদের এলাকারই চল, আপনাদেরই দোয়া, আপনাদেরই ফসল, নাকি বলেন? বলতেছে চেহারা মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করেন? বেজার হয়েছে? সবাই তো কথা বলেন না। আচ্ছা, কিছু কিছু ভাই কি বাড়ি থেকে আসার সময় ভাবির কাছে ওয়াদা দিয়েছেন, বিবিরে মাহফিলে গেলাম ঠিকই, কিন্তু তুমি মনে করো না যে বক্তার সাথে আমিও চিল্লাবো, কথা বলবো। আমি কথা বলবো না বিদায় আমার শরীরের শক্তিও কমবে না, আর আমি তোমার কাছে দুর্বল হব না। এরকম কি ভাবিদের কাছে ওয়াদা করে আসছে? বউকে দেখে কি আপনারা ভয় পান নাকি? কে কে বউকে দেখে ভয় পান? হাত তোলেন তো। কেউ নাই? ওই একজন হাত তুলছে, ওই জিন্দে বলি রে। আচ্ছা, মহিলা মা বোন আছে তো না? তাদেরকে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যুবকেরা আছে না নাই?